হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ইলাস্টিসিটির প্রবলেমগুলো একটু সলভ করব। আগে দুটো পারে থিওরিটা আলোচনা হয়েছিল, আজকে আমরা প্রবলেম সেট 1 নিয়ে আজকে আলোচনা করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর একটা রিকোয়েস্ট, চ্যানেলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে তোমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেগুলোর নোটিফিকেশানটা তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ওকে, তাহলে শুরু করি। দেখো, 1 নম্বর যেটা দেওয়া আছে, 3.14 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি ইস্পাতের তারের 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে তারটিতে কত ভর ঝোলাতে হবে। তাহলে তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান দেওয়া আছে, ক্যাপিটাল এল সমান হচ্ছে 3.14 মিটার, ব্যাস দেওয়া আছে অর্থাৎ 2r, এটা সমান দেওয়া আছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার। তাহলে আর সমান কত? 1/2 মিলিমিটার। তাহলে আমরা এখান থেকে 1/2 মানে হচ্ছে 0.5 এত মিলিমিটার। এটা যদি সেন্টিমিটার করি তাহলে 0.05 সেন্টিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে? দৈর্ঘ্য বৃদ্ধি 1 মিলিমিটার করতে, নাকি? আচ্ছা, এটা মিটার করতে হবে আমাদেরকে এটা। তাহলে এটা যদি আমরা মিটার করি তাহলে এইখান থেকেই যাই, এটা হচ্ছে 0.5 × 10⁻³ এত মিটার হয়ে গেল। আর দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, এটা সমান হচ্ছে 1 মিলিমিটার, এটা সমান হচ্ছে 10⁻³ মিটার। তাহলে এল হয়ে গেল এত মিটার দেওয়া আছে, ব্যাসার্ধ এত মিটার হয়ে গেল, আর দৈর্ঘ্য বৃদ্ধি যেটা সেটা এত মিটার হয়ে গেল। এরপর ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান কত দেওয়া আছে এখানে? 2 × 10⁻11, 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আমাদের নির্ণয় করতে হবে কি না, কত ভর ঝোলাতে হবে। তাহলে আমরা ওয়াই সমান কত জানি? mg/l/a স্মল এল। তাহলে এখান থেকে এম সমান আমরা কি লিখব? y/a স্মল এল/gl। এরপরে এটা যেটা আছে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এ আকার দেওয়া নাই, ক্ষেত্রফল দেওয়া নাই। আমরা কি করব এটাকে? এম সমান ওয়াই, এ সমান হচ্ছে কত? πr² স্মল l/gl। এরপর সব মানগুলো আমরা পুট করব। তাহলে এম সমান কত লিখবো এখানে? ওয়াই মানে 2 × 10⁻11 হয়ে গেল, ইন্টু পাই মানে হচ্ছে কত? 3.14 পাই হয়ে গেল, ইন্টু আর স্কোয়ার, তাহলে 0.5 × 10⁻³ স্কোয়ার পাই আর স্কোয়ার, ইন্টু এল, এল সমান হচ্ছে কত আমাদের? 10⁻³ ডিভাইডেড বাই জিএল। জি এর মান বসাচ্ছি, এসআই হচ্ছে কত? 9.8, আর এল, আচ্ছা এটা ক্যাপিটাল এল হবে, এটা ক্যাপিটাল এল, এটা সমান হচ্ছে কত? 3.14 মিটার। তাহলে এটা যেটা পাবো সেটা আমরা কিসে পাবো? এটা কেজিতে পাবো। তাহলে এটা আমাদের হিসাব করলে, এটা গুণ করলে, এটা গুণ করলে নিচে ভাগ করে দিলে আমরা পাওয়া যাবে। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো 2 নম্বর প্রবলেম। 2 নম্বর কী দেওয়া আছে? 5 মিটার দীর্ঘ একটি তারের এক প্রান্তে 10 কেজি ভরের একটি বস্তু ঝুলানো, 10 কেজি ভরের বস্তু ঝুলালে তারের দৈর্ঘ্য 5 মিলিমিটার বৃদ্ধি হয়। তাহলে ক্যাপিটাল এল সমান 5 মিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে? 10 কেজি ভর ঝুলাচ্ছে, তাহলে এম সমান হচ্ছে কত? 10 কেজি। আর কি দেওয়া আছে? দৈর্ঘ্য বৃদ্ধি, আচ্ছা দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান হচ্ছে 5 মিলিমিটার, 5 মিলিমিটার। আর কি দেওয়া আছে? ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান 9.8 × 10⁻11 এত ডাইন পার সেমি স্কোয়ার, এটা সিজিএসে দেওয়া আছে, ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা, জি এর মান তো 9.8, জি সমান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, ইয়ং গুণাঙ্ক যেহেতু সিজিএসে দেওয়া আছে তাহলে সবগুলো আমরা সিজিএসে করে নেব। তাহলে 5 মিটার এটা সমান হচ্ছে কত? 500 সেন্টিমিটার।
10 কেজি সমান হচ্ছে 10 × 10⁻³ এত গ্রাম। 5 মিলিমিটার এটা সমান হচ্ছে কত 0.5 এত সেন্টিমিটার হয়ে গেল। আর এটা তো সিজিএসে দেওয়া আছে, এটা হচ্ছে কত 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক, এরপরে মানগুলো আমরা বসাবো। এখান থেকে কী নির্ণয় করতে হবে আমাদেরকে? তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল এটা নির্ণয় করো। তাহলে আমরা জানি ওয়াই সমান mgl বাই এ স্মল এল, এটা আমরা জানি। তাহলে এ সমান কত লিখব? mgl বাই ওয়াই স্মল এল। তাহলে এম সমান হচ্ছে কত 10 কেজি, মানে 10 × 10⁻³ জি সমান হচ্ছে 980, ক্যাপিটাল এল সমান হচ্ছে কত 500 সেন্টিমিটার, ডিভাইডেড বাই ওয়াই 9.8 × 10⁻11 ইন্টু স্মল এল মানে হচ্ছে 0.5 হয়েছে। তাহলে এটা যেটা আমরা পাবো এত সেমি স্কোয়ার পাবো, যেহেতু আমরা সিজিএস করছি। বুঝতে পেরেছো? এর হিসাব করলে বেরিয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো 3 নম্বর কি দেওয়া আছে, একটি সমাবেশ সম্পন্ন ইস্পাতের তারের দৈর্ঘ্য 250 সেন্টিমিটার। তাহলে 3 নম্বর হচ্ছে ইস্পাতের তারের দৈর্ঘ্য 250 সেন্টিমিটার। তাহলে ক্যাপিটাল এল এটা সমান হচ্ছে 250 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে 16 গ্রাম এবং ভর 16 গ্রাম। তাহলে তারটির ভর m1 এটা সমান হচ্ছে 16 গ্রাম। এটা হচ্ছে তারটির ভর, যে তারটা আমরা ব্যবহার করছি সে তারটির ভর হচ্ছে কত 16 গ্রাম। ঠিক আছে। আচ্ছা, এরপর ঘনত্ব রো সমান দেওয়া আছে, রো সমান হচ্ছে 7.9 এত গ্রাম পার সিসি। আচ্ছা, আর কি দেওয়া আছে 1.8 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে স্মল এল সমান হচ্ছে 1.8 এত মিলিমিটার, এটা সমান 0.18 এত সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা, বৃদ্ধি করতে যদি 12 কেজি ভরের প্রয়োজন হয়, তাহলে যে ভরটা আমরা ঝুলাচ্ছি এটা সমান হচ্ছে 12 কেজি, এটা সমান কত 12 × 10⁻³ এত গ্রাম। আমাদের কি নির্ণয় করতে হবে এখানে ইয়ং গুণাঙ্ক কত হয়েছে। তাহলে সব ডাটাগুলো আমাদের তোলা হয়ে গেল। আমরা ওয়াই সমান কত জানি mgl বাই এ স্মল এল। এরপর দেখো এইখানে কিন্তু আমাদের কোনটা জানা নাই, আমাদের যে এটা আমাদের জানা নাই এখানে। বুঝতে পেরেছো? এটা কিন্তু আমাদের জানা নাই। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব, যে এটা যদি তারটা হয়, এটা যদি তার হয়, এক প্রান্ত হচ্ছে স্থির আছে আর নিচের দিকে আমরা ভর ঝুলাচ্ছি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা যদি এ হয়, তাহলে আয়তনটা কত পাবো এল এ। আয়তনের সাথে ঘনত্ব রো যদি আমরা গুণ করি, তাহলে তারটার ভর যেটা সেটা m1 ধরা হয়েছে এখানে, এটা পাবো আমরা। তাহলে এ সমান কত লিখব m1 বাই এল রো, অর্থাৎ m1 সমান হচ্ছে কত 16 ডিভাইডেড বাই এল যেটা সেটা হচ্ছে কত 250 ইন্টু রো মানে হচ্ছে 7.9। তাহলে এটা হচ্ছে আমাদের এ সমান। এর ভ্যালুটা আমরা এইখানে পুট করব। তাহলে আরেকবার লিখছি ওয়াই সমান হচ্ছে কত mgl বাই এ স্মল এল হয়েছে। তাহলে এম হচ্ছে কত 12 × 10⁻³ এত গ্রাম হয়ে গেল। জি সমান হচ্ছে কত 980, এল সমান হচ্ছে কত 250 ডিভাইডেড বাই এ মানে হচ্ছে কত 16 বাই উপরে 250 × 7.9। তাহলে এটা হচ্ছে 250 × 7.9, এখানে লিখে দিলাম এটা, ইন্টু স্মল এল মানে হচ্ছে কত 0.18। এটি হিসাব করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি ওয়াই সমান ওয়াই ক্যাপিটাল ওয়াই ইয়ং গুণাঙ্ক। বুঝে গেল? ওইটা হিসাব করলে আমরা পাবো এম এর মান বসাচ্ছি, জি এর মান বসাচ্ছি, আর এল এর মান বসানো হচ্ছে 250। এটা যেটা সেটা হচ্ছে 16 বাই 250 × 7.9, এই যে নির্ণয় করলাম এটা, এই ভ্যালুটা এখানে বসানো হয়েছে। বুঝতে পারছো? তো 4 নম্বর কি দেওয়া আছে
10 মিটার দীর্ঘ 2 মিলিমিটার ব্যাসের ইস্পাতের তারে, তাহলে ক্যাপিটাল এল যেটা এটা হচ্ছে কত 10 মিটার। 10 মিটার। আমরা দেখব ইয়ং গুণাঙ্কটা কোন এককে দেওয়া আছে, এত পাস্কাল, পাস্কাল মানে নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে এটাকে এসআই থাকি, তাহলে 10 মিটার। আচ্ছা আর কি দেওয়া আছে 2 মিলিমিটার ব্যাস, তাহলে 2r, এটা সমান হচ্ছে 2 মিলিমিটার, আর সমান হচ্ছে কত 1 মিলিমিটার, তাহলে এটা সমান হচ্ছে কত 10⁻³ এত মিটার হয়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল। আচ্ছা এরপর হচ্ছে 168 কেজি ভর চাপানো হবে, তাহলে যে ভরটা ঝুলানো হচ্ছে সেটা হচ্ছে কত 168 কেজি, 168 কেজি। দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, স্মল এল সমান কত, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2.1 × 10⁻11, ওয়াই সমান হচ্ছে 2.1 × 10⁻11 এত নিউটন পার মিটার স্কোয়ার, স্মল এল সমান কত, বোঝা গেছে। তাহলে আমরা কি জানি যে ওয়াই সমান mg/l/a স্মল এল, তাহলে এইখান থেকে এ মানে কত পাইআর স্কোয়ার, তাহলে ওয়াই সমান হচ্ছে mg/πr² স্মল এল। এখান থেকে স্মল এল সমান কত লিখব mg/πr² ওয়াই, তাহলে এম মানে হচ্ছে কত 168 কেজি ইন্টু জি 9.8, এল 10 মিটার, পাই 3.14, আর স্কোয়ার 10⁻³ স্কোয়ার ইন্টু ওয়াই মানে 2.1 × 10⁻+11, এটা এটা এইটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা এত মিটার পাবো, বুঝা গেছে। যে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা সেটা মিটার এককে পাবো, তারপর অ্যান্সারটি দেওয়া সেটা চেঞ্জ করলেই হয়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা এরপর 5 নাম্বার হচ্ছে কি দেখো 600 সেন্টিমিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি তারের এক প্রান্ত 20 কেজি ভর ঝোলানো আছে। দেখো একটু অঙ্কটা কিন্তু আলাদা, এখানে বলা আছে যে 20 কেজি ভর ঝোলানো আছে, তাহলে ঝুলন্ত অবস্থায় যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 600 সেন্টিমিটার, ঝুলন্ত অবস্থায় যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কত 600 সেন্টিমিটার। তাহলে যদি দৈর্ঘ্য বৃদ্ধি যদি স্মল এল হয় এবং প্রাথমিক দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয়, তাহলে ক্যাপিটাল এল প্লাস স্মল এল এটা সমান হচ্ছে 600, এই জায়গাটা একটু খেয়াল করবে, বুঝতে পারছো। তাহলে ঝুলন্ত অবস্থায় যে ভরটা সেটা হচ্ছে কত 600 সেন্টিমিটার। আচ্ছা 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ, তাহলে ক্যাপিটাল এল যেটা সেটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, এটা সমান হচ্ছে কত, এটা যদি সেন্টিমিটার স্কোয়ার আমরা করি তাহলে কত করব আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার মানে 10 দিয়ে ভাগ করব, স্কোয়ার আছে তাহলে 100 দিয়ে ভাগ করব, তাহলে 10⁻², এত সেমি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এরপর হচ্ছে কি 20 কেজি ভর ঝোলানো আছে, তাহলে যে ভরটা ঝোলানো আছে এম সমান হচ্ছে কত 20 কেজি। আচ্ছা এরপর হচ্ছে কি ভর সরিয়ে নিলে তারের দৈর্ঘ্য হয় 599.5 সেন্টিমিটার, তাহলে ভর সরিয়ে নিলে যে দৈর্ঘ্যটা সেটা আমাদের কোন দৈর্ঘ্যটা, এটা প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান হচ্ছে কত 599.5 সেন্টিমিটার। তাহলে ক্যাপিটাল এল প্লাস স্মল এল সমান যদি 600 সেন্টিমিটার হয় আর ক্যাপিটাল এল সমান যদি 599.5 সেন্টিমিটার হয়, তাহলে স্মল এল যেটা আমরা পাবো সেটা হচ্ছে কত না 600 - 599.5 মানে হচ্ছে কত 0.5 এত সেন্টিমিটার, বুঝতে পারছো। আচ্ছা তারটির অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা কি জানি, অনুদৈর্ঘ্য বিকৃতি এটা সমান আমরা কত লিখব না স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে স্মল এল মানে হচ্ছে 0.5 আর ক্যাপিটাল এল সমান হচ্ছে কত 599.5, অনুদৈর্ঘ্য বিকৃতি হয়ে গেল। এরপর আমাদের 2 নম্বর কি চাইছে উপাদান এই অনুদৈর্ঘ্য পীড়ন, এটা 1 নম্বর প্রবলেম। 2 নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন, তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন সমান আমরা কত বলবো এখানে mg/a,
তাহলে এমজি বাই এ, তাহলে এমজি সমান হচ্ছে কত 20 ইন্টু 980 ডিভাইডেড এ মানে হচ্ছে কত পাই আর স্কোয়ার, তাহলে পাই মানে হচ্ছে 3.14 ইন্টু আর স্কোয়ার। আচ্ছা ক্ষেত্রফলে দেওয়া আছে, তাহলে আমাদের করার দরকার নেই। এটা হচ্ছে কত 10⁻², কত সেমি স্কোয়ার, তাহলে 10⁻²। হয়েছে, অনুদৈর্ঘ্য পীড়ন হয়ে গেল এত ডাইন পার সেমি স্কোয়ার। এরপর 3 নম্বর কি চাইছে, 3 নম্বর চাইছে আমাদের ইয়ং গুণাঙ্কের মান নির্ণয় করো। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান আমরা কি জানি, পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। তাহলে আমরা কত বছর লিখব, এখানে লিখি একটু ইয়ং গুণ ওয়াই সমান হচ্ছে কত পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন সমান আমরা কত পাইলাম এখানে 20 ইন্টু 980, তাহলে 20 ইন্টু 980 ডিভাইডেড বাই 10⁻²। আর বিকৃতি সমান কত হয়েছে 0.5 বাই এটা হচ্ছে আমাদের বিকৃতি, তাহলে লিখব 0.5 বাই 599.5। এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক এত ডাইন পার সেমি স্কোয়ার। বোঝা গেছে? তাহলে 3টা হয়ে গেল, অনুদৈর্ঘ্য বিকৃতি হয়ে গেল, পীড়ন হয়ে গেল, আর ইয়ং গুণাঙ্ক হয়ে গেল। এটা হচ্ছে 5 নাম্বার। এইখানে যেটা মনে রাখতে একটু বেশি করে, এই 600 যেটা দেওয়া আছে সেটা কিন্তু প্রাথমিক দৈর্ঘ্য নয়, এটা মনে রাখবে। তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এল প্লাস স্মল এল, আর প্রাথমিক দৈর্ঘ্যটা যেটা সেটা হচ্ছে 599.5। তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। এটাই হচ্ছে অঙ্কটার টার্নিং পয়েন্ট, ওটা ভালো করে দেখবে। আচ্ছা 6 নম্বর যেটা দেওয়া আছে, 6 নম্বর কি দেওয়া আছে, 1 মিটার দীর্ঘমে 1 মিলিমিটার ব্যাসার্ধের একটি উল্লম্ব তার থেকে 5 কেজি ভার ঝোলানো আছে। ঠিক একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক। 1 মিটার দীর্ঘ, তাহলে ক্যাপিটাল এল সমান হচ্ছে কত 1 মিটার, ক্যাপিটাল এল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত 1 মিটার, এটা সমান হচ্ছে কত 100 সেন্টিমিটার। ক্যাপিটাল এল হয়ে গেল, এই এল প্লাস এল, ওই ভুলটা আমিও করছি, 1 মিটার, তাহলে ক্যাপিটাল এল প্লাস স্মল এল, এটা সমান হচ্ছে 1 মিটার, এটা সমান হচ্ছে কত 100 সেন্টিমিটার। আচ্ছা 1 মিলিমিটার ব্যাসার্ধের, 1 মিলিমিটার ব্যাসার্ধের, তাহলে আর সমান হচ্ছে কত 1 মিলিমিটার, এটা সমান হচ্ছে কত 0.1 এত সেন্টিমিটার, আর হয়ে গেল। আচ্ছা 5 কেজি ভার ঝুলানো আছে, তাহলে এম সমান হচ্ছে কত 5 কেজি, এটা সমান হচ্ছে 5 ইন্টু 10⁻³ এত গ্রাম হয়ে গেল। আচ্ছা এরপর উপাদান ইয়ং গুণাঙ্ক 2 ইন্টু 10⁻12, তাহলে ওয়াই সমান হচ্ছে কত 2 ইন্টু 10⁻12 এত ডাইন পার সেমি স্কোয়ার, হয়েছে 9 পার সেমি স্কোয়ার। তাহলে ভার শূন্য অবস্থায় তারের দৈর্ঘ্য কত হবে, হ্যাঁ তাহলে ভার শূন্য অবস্থায় মানে কত, যে ক্যাপিটাল এল সমান কত প্রাথমিক দৈর্ঘ্যটা, হয়েছে। তাহলে এইখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব, কি ক্যালকুলেশন করব, যে এল প্লাস স্মল এল এটা সমান যদি 100 হয়, তাহলে স্মল এল সমান হচ্ছে কত 100 মাইনাস ক্যাপিটাল এল এটা। তা আমরা অঙ্কটা করব কিভাবে দেখো, যে ওয়াই সমান আমরা কত জানি mgl বাই এ স্মল এল এটা। তাহলে এইখান থেকে আমাদের কি দরকার, আচ্ছা প্রথম বসা একটু, ওয়াই সমান হচ্ছে mgl বাই এ স্মল এল, স্মল এল মানে হচ্ছে কত না 100 মাইনাস ক্যাপিটাল এল, এর স্মল এল। এরপর আমরা যদি গুণ করি, তাহলে ওয়াই এ 100 মাইনাস ওয়াই এ ক্যাপিটাল এল সমান mg ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে ওয়াই এ 100 ইকুয়াল টু ওয়াই এ ক্যাপিটাল এল প্লাস mgl। তাহলে এখান থেকে আমরা কি করব না, এল যদি কমন নিই, তাহলে এল ইন্টু ওয়াই এ প্লাস mg এটা সমান হচ্ছে ওয়াই এ 100। তাহলে এখান থেকে আমরা কি লেখা যায়, এল সমান ওয়াই এ 100 ডিভাইডেড বাই ওয়াই এ প্লাস mg। এরপর আমরা মান পুট করব।
অঙ্ক করার আগে চেষ্টা করেছি সংখ্যাগুলো যত কম লেখা যায়, হয়ে গেছে, তাহলে ভুল হওয়ার প্রবণতাটা অনেকখানি কিন্তু কমে যায়। এরপর শেষে মানটা বসাবো আমরা, মানটা বসার পরে আমরা হিসাব করব। তাহলে ওয়াই সমান হচ্ছে কত, 2 × 10⁻12, এ সমান হচ্ছে কত, পাই আর স্কোয়ার, তাহলে পাই মানে 3.14 ইন্টু আর স্কোয়ার মানে 0.1 স্কোয়ার ইন্টু 100 ডিভাইডেড বাই ওয়াই এ, তাহলে 2 × 10⁻11 ইন্টু 3.14 ইন্টু 0.1 স্কোয়ার প্লাস এমজি, এম মানে হচ্ছে কত, 5 কেজি, তাহলে 5 × 10⁻³ ইন্টু 980। দেখবে একটু এটার সাথে মানটা বসাবে, একটা একদম কোণে লেখা হয়ে গেল। তো দেখো একটু বুঝতে যদি অসুবিধা যদি না হয়, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, হয়েছে, ফি থেকে অঙ্কটা করে দেওয়া হবে। এটা দেখে বসাতে পারো, ভ্যালুগুলো এটা দেখে বসালে কিন্তু অঙ্কটা পাওয়া যাবে। এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য বা ভারশূন্য অবস্থায় দৈর্ঘ্যটা কত হবে, বুঝতে পারছো। 7 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, একটি ইস্পাতের তারের প্রস্থ যদি ক্ষেত্রফল 1 সেমি স্কোয়ার, তাহলে ক্যাপিটাল এ সমান হচ্ছে কত, এটা সমান হচ্ছে 1 সেমি স্কোয়ার। আচ্ছা, আর কি দেওয়া আছে, এর দৈর্ঘ্য দ্বিগুণ করতে হলে কত বলের প্রয়োজন হবে। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য মনে করছি আমরা ক্যাপিটাল এল, তাহলে অন্তিম দৈর্ঘ্য কত হয়ে যাবে, 2L। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল যেটা সেটা হচ্ছে কত, 12 - L, এটা সমান হচ্ছে কত, L। বুঝতে পারছি অঙ্কটা। বলা আছে প্রাথমিক দৈর্ঘ্য যেটা আছে আর দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি অন্তিম দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করা হয়, তাহলে অন্তিম দৈর্ঘ্য করছি আমরা 2L, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে কত, 12 - L সমান হচ্ছে কত, ক্যাপিটাল এল। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি। আচ্ছা, কত বলের প্রয়োজন হবে, তাহলে এফ সমান আমরা নির্ণয় করব, এফ সমান কত। আর কি দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান হচ্ছে 2 × 10⁻12, ওয়াই সমান হচ্ছে কত, 2 × 10⁻12, এত ডাইন পার সেমি স্কোয়ার, তাই তো, 2 × 10⁻12, হ্যাঁ, তো ডাইন পার সেমি স্কোয়ার, এত ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে আমরা কি লিখব, ওয়াই সমান FL বাই এ স্মল এল, তাহলে এখান থেকে এফ সমান কত লিখবো, ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এফ সমান হচ্ছে কত, ওয়াই মানে 2 × 10⁻12, এ সমান হচ্ছে কত, 1, স্মল এল সমান হচ্ছে কত, ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এল, মানে এটা মানে 2 × 10⁻12, এত ডাইন বলের প্রয়োজন হবে। বোঝা গেল। আচ্ছা, 8 নাম্বার দেখো, 250 সেন্টিমিটার তারের ব্যাস মানে দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান দেওয়া আছে কত, 250, এটা হচ্ছে ক্যাপিটাল এল, এটা সমান হচ্ছে 250 সেন্টিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে, তারের ব্যাস 0.8 মিলিমিটার, তাহলে 2R এটা সমান হচ্ছে 0.8 মিলিমিটার, তো মিলিমিটার, তাহলে আর সমান হচ্ছে কত, 0.4 মিলিমিটার। তাহলে যদি আমরা সিজিএসও করি তাহলে 0.04 এত সেন্টিমিটার হয়ে যাবে, আর সমান হয়ে গেল। আচ্ছা, অসহপীড়ন অত কেজি পার সেমি স্কোয়ার দেওয়া আছে, তাহলে কেজি পার সেমি স্কোয়ার ভর বাই ক্ষেত্রফল, যদি নিউটন পার মিটার স্কোয়ার মানে F/A, তাহলে এখানে দেওয়া আছে M/A, এটা সমান হচ্ছে 1500 কেজি পার সেমি স্কোয়ার। হয়েছে, কত ভার চাপালে তারটি ছিঁড়ে যাবে, তাহলে যেটা ছিঁড়ে যাবে এম যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে A × 1500, A × 1500 না 3000, এটা হচ্ছে 3000, এটা হচ্ছে 3000, তাহলে এটা আমরা 3000 লিখব, 3000। তাহলে এ সমান হচ্ছে কত, পাই আর স্কোয়ার, পাই মানে 3.14 ইন্টু 0.04 স্কোয়ার ইন্টু 3000, এত যেটা পাবো তো কেজি পাবো, এটা কেজি আছে, এটা সেমি স্কোয়ার আছে, সেমি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, অ্যান্সারটা আমরা কিসে পাবো, কেজিতে পাবো। বুঝতে পারছো। আচ্ছা, এরপর 9 নাম্বার কি দেওয়া আছে দেখো, কোনো পদার্থের ইয়ং গুণাঙ্ক 7.25 ইন্টু 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার, তাহলে ওয়াই সমান হচ্ছে 7.25 ইন্টু 10⁻11 এত ডাইন
পার সেমি স্কোয়ার, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আয়তন বিকৃতি গুণাঙ্ক কে সমান দেওয়া আছে, কে সমান হচ্ছে 11 ইন্টু 10⁻11 এত ডাইন পার সেমি স্কোয়ার। আয়তন বিকৃতি গুণাঙ্ক হয়ে গেল। পয়সা অনুপাত এবং দৃঢ়তা গুণাঙ্ক কত হবে, তাহলে সিগমা সমান কত আর এন সমান কত হয়েছে, এটা হচ্ছে অঙ্কটা। তাহলে আমরা কি করব দেখো, আমরা জানি যে y = 3k ইন্টু 1 - 2 সিগমা, এটা আমরা জানি। তাহলে y জানা আছে, কে জানা আছে, এখান থেকে আমরা সিগমার মানটা নির্ণয় করতে পারবো। তাহলে y/3k এটা সমান হচ্ছে 1 - 2 সিগমা। তাহলে এখান থেকে লেখা যায় 2 সিগমা ইকুয়াল টু 1 - y/3k। তাহলে এখান থেকে আমরা কি লিখব, সিগমা ইকুয়াল টু 1/2 মাইনাস y/6k। তাহলে এটা হিসাব করলে হয়ে যাবে আমাদের। তাহলে এটা হচ্ছে 0.5 মাইনাস y সমান হচ্ছে কত, 7.25 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই 6 ইন্টু কে, মানে 11 ইন্টু 10⁻11। এটা হিসাব করলে আমরা সিগমার ভ্যালুটা পাবো। বুঝে গেছে, এটা হচ্ছে পয়সা অনুপাত সিগমা সমান। আর কি চাইছে, দৃঢ়তা গুণাঙ্ক এন। তাহলে দৃঢ়তা গুণাঙ্ক এন যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এন এর ক্ষেত্রে আমরা যে সূত্রটা বসাবো সেটা হচ্ছে কোনটা, y = 2n ইন্টু 1 প্লাস সিগমা হয়েছে। তাহলে এখান থেকে 2n এটা সমান আমরা কত লিখবো, y/1 প্লাস সিগমা। সিগমার ভ্যালুটা আমরা এখান থেকে পাবো। তাহলে এখান থেকে n সমান হচ্ছে কত, y/2 ইন্টু 1 প্লাস সিগমা। এই যে সিগমার যে ভ্যালুটা এটা পাবো, সেই ভ্যালুটা যদি আমরা এইখানে পুট করি তাহলে n সমান পাবো আমরা। বুঝতে পারছো, তাহলে এই হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, দেখো 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে, 10 মিটার দীর্ঘ, তাহলে ক্যাপিটাল এল সমান কত দেওয়া আছে, এটা 10 মিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে, 10 মিটার দীর্ঘ 0.001% বিকৃতি। তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল সমান হচ্ছে কত, 0.001। এটা পার্সেন্টেজটাকে যদি তুলি ডিভাইডেড বাই 100, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান হচ্ছে কত, 0.001/100 ইন্টু 10, ক্যান্সেল হয়ে গেল, সমান 0.1231 এত মিটার হয়ে যাবে। এটা যদি মিলিমিটারে করি তাহলে 3 ঘর ওই পাশে নিয়ে যাব, তাহলে 0.1 এত মিলিমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, একটা অ্যান্সার হয়ে গেল। আর কি চাইছে, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কোয়ার। তাহলে ক্যাপিটাল এর সমান দেওয়া আছে 2 মিলিমিটার স্কোয়ার, 2 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, এটা যদি আমরা সিজিএসে করি তাহলে 2 ইন্টু 10⁻² এত সেমি স্কোয়ার। আর যে ভরটা ঝুলানো হচ্ছে সেটা হচ্ছে কত, 1 কেজি ভর প্রয়োগ করা হলে, তাহলে 1 কেজি এটা সমান হচ্ছে কত না 1000 এত গ্রাম হয়ে যাবে। এরপরে কি চাইছে, প্রযুক্ত পীড়নের মান। তা পীড়ন সমান আমরা কত লিখব, mg বাই ক্যাপিটাল এ। তাহলে mg মানে হচ্ছে কত, 1000 ইন্টু 980 ডিভাইডেড বাই এ মানে হচ্ছে কত এটা, তাহলে 2 ইন্টু 10⁻², এত কী হয়ে যাবে, এত ডাইন পার সেমি স্কোয়ার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি না পীড়ন হয়ে গেল, এটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেল। 10 নম্বর অঙ্ক হয়ে গেল। আচ্ছা, ঠিক, তাহলে এই পর্যন্ত দেখে রাখো, বাকি অঙ্কগুলো বাকি ভিডিওতে আলোচনা করা হবে, হয়ে গেছে। আর যারা বুঝতে পারো নাই অবশ্যই তারা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ।